Rainbow Paints, color of joy. বাবা হ্যাঁ তোর কথা তো এখনো শেষ হয় না। এদিকে তো আমাদের বউ পেঁয়াজ পেঁয়াজ দুনিয়ার সব রান্না বান্না করে ডাইনিং টেবিল ভরে ফেলছি। কখন আমরা নিচে যাবো কখন খাবো বাবা বিয়ের আগে সব কথা সেরে ফেলবি, বিয়ের পরের জন্য পিছিয়ে যাও। এখন বল আমার মামনির পছন্দ হয়েছে? মামনি তোমার কি সম্মতি? তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? হ্যালো, সত্যি? ওয়াও, ব্রাজিল জিতে গেছে। জিতছে রে জিতছে, জিতছে রে জিতছে, ব্রাজিল জিতছে, জিতছে রে জিতছে, ব্রাজিল। বিয়া বন্ধ। কেন? কেন মানে বুঝেন না আপনি? আপনি একজন ব্রাজিলের ফ্যান আর আমি আর্জেন্টিনার অন্ধভক্ত। আপনি চিন্তা করলেন কেমনে? আমি একজন আর্জেন্টিনার অন্ধভক্ত, যার হৃদয়ের মধ্যে মেসি, যার হৃদয়ের মধ্যে ম্যারাডোনা, যার হৃদয়ের মধ্যে অ্যাঞ্জেল ডি মারিয়া, যার হৃদয়ের মধ্যে আর্জেন্টিনা, সে আপনারে বিয়ে করব। শুনেন, মানুষ ভুল করে, বুঝলাম আপনি ভুল করছেন, সবকিছু মিলা যেহেতু গেছে একটা সুযোগ দেওয়া যেতে পারে। এই জার্সি খোল। আপনি আর্জেন্টিনার জার্সি এই মুহূর্তে গায়ে দিয়া দল পরিবর্তন। গেঞ্জি নামান। একে তো যেই বুড়ি তার উপরে আসছে আমারে আপনাদের জার্সি পরে। এই আপনি কি ভাবছেন আপনার মতো আর্জেন্টিনারে বিয়ে করব আমি ব্রাজিলিয়ান? হ্যাঁ, এই আপনি তো একে করেন আর্জেন্টিনা, আপনি তো ওইখানে সব থেকে বড় অপরাধী। দ্বিতীয় অপরাধ করছেন আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে। আপনারা দেখে আমার ভালো লাগছে, আই লাইক ইউ, কিন্তু আপনার এই যে আর্জেন্টিনা, আই হেট দেম। আমার আর্জেন্টিনা ভালো লাগে না। দেখো, আমি এখন কোচিং এ যাব। কোচিংটা শেষ করে আমার দুটো টিউশনি আছে, আমি টিউশনি গুলো করাবো। সেগুলো শেষ করতে করতে আমার সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় বাসায় এসে আমি পড়তে বসবো। আমার অনেক পড়া বাকি। তুমি না অনেক খ্যাতি রয়েছে। কেন খ্যাত রয়ে গেলাম? কেন? এটা কেমন কথা বলো? কেন আবার? এই যে সারা দুনিয়া এই বিশ্বকাপ ফুটবল নিয়ে এত মেতে আছে, আর তুমি তোমার সেই কোচিং পড়াশোনা এসব নিয়ে পড়ে আছো। শোনো, আজকে থেকে 1 মাস 10 দিন তুমি আমার সাথে শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবে। এছাড়া আমি তোমার মুখে আর কোনো। কেমন করলাম? আমি একটা কথা বলতেছি, তুমি আমার কথাটা ঠিক মতো শুনলা না, এইভাবে চলে আসলা। তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করতে চাচ্ছ? দেখো, ফুটবল নিয়ে মেতে থাকার মতো সময় তোমার আছে, তুমি থাকো, তোমার ভালো লাগে তুমি করো। আমাকে এসব করতে বাধ্য করো না প্লিজ। আমার কয়েকদিন পরে বিসিএস পরীক্ষা, আমার প্রিপারেশন নিতে হবে। আর এইসব বিদেশি খেলা, বিদেশি টিম সাপোর্ট করা, বিদেশি পতাকা, বিদেশি জার্সি পরা, এইসব নিয়ে ফেসবুকে রাস্তাঘাটে মারামারি, ফেসবুকে কমেন্ট করা, পোস্ট করা, এই ঝগড়াঝাটি, এগুলো ডিসগাস্টিং লাগে আমার কাছে। ভালো লাগে না এগুলা।
আমি আর শুধু শুধু তোমাকে বলি, তুমি আসলে একটা খ্যাতি রয়েছে, এত আনসোশ্যাল, মানে তোমার মধ্যে কোনো ট্রেন্ডই নেই। তোমার মতো আনসোশ্যাল মানুষের সাথে না আমার কোনো চিন্তা হয়ে গেছে। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেক। থ্যাংক ইউ সো মাচ, ইটস এন রিয়েল প্লেজার ফর মি। একটা উটকো ঝামেলা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আবার তো আসবে, আমি জানি তো। যাক, বাঁচলাম। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি ব্রেকআপ করে এখান থেকে চলে গেলাম, তুমি আমাকে একটাবার থামালে না, আমাকে একটাবার মানানোর চেষ্টা করলে না, কেন জানতে? দেখো, তোমার রাগ ভাঙানোর মতো সময় এখন আমার হাতে নাই, আমার কোচিং এ যেতে হবে। আর তুমি আমার সাথে ব্রেকআপ করছো, আবার কেন আসছো? যাও। ইয়েস, ফাইনালি তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। তুমি না আজকের এই দিনটা তোমার ডায়েরিতে টুকে রেখো। আপনাকে যেহেতু ভালো লাগছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। এমনি এমনি না, আপনি আর্জেন্টিনা তো ছাড়বেন সাথে। আর্জেন্টিনা করার অপরাধে যদি 13 বার কান ধরে উঠবস করে সরি বলা হয়, তাইলে যায় যদি আমি আমার মনের হৃদয়ে জায়গা দিতে পারি, কারণ আমার মনে ব্রাজিল 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 ব্রাজিল। এতক্ষণ তাও আমি ভাবছিলাম একটা সুযোগ দেওয়া যাইতে পারে। এখন 13 বার না, যদি 26 বার আপনি কান ধরে উঠবোস করেন, এই 7 থেকে 13 বার ঝাঁপায় পড়েন, তারপরও আপনার আর কোনো মাপ নাই, কারণ আপনার বেয়াদবি সকল সীমা পার হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাস্তায় নাইমা সবার সামনে এই জার্সি খুইলা আর্জেন্টিনার জার্সি পরবেন আর বলবেন আমি সরি, আমার ভুল হয়েছে। শুধু আমাদের সামনে বললে হইব না, পুরা মহল্লাবাসী। অত সহজ না, অত সহজ না। ব্রাজিলের ডিকশনারিতে সরি বলে কোনো ওয়ার্ড নাই, ওকে? যা হইব সব ব্রাজিল। এই, এগুলো আমাকে অপমান করছে না, মাইন্ডা রাখ। আন্টি, আঙ্কেল, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ব্রাজিলিয়ানরা মুরব্বীদের গায়ে হাত দিয়ে থাকি। কিন্তু আপনার ছেলে আর এই যে পিছনে যত কচি কাচারি নিয়ে আসছেন, এগুলারে আমরা বাইন্দা পিটাবো এবং সরি বলাবো। বাবা, এই হলুদ পাখি রে, কোনো মতে তোর বউ করুম না, চল বাড়ি চল। আব্বা, আমার দৌড়ের সকল সীমা ভেঙে যাইতেছে। ওর মতো নাবালক একটা বাচ্চা আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতির হুমকি দেয়। আরে আমি যদি খবর দেই, এই বাড়ি তুলার মতো উড়ায় ফেলাইবো আমাকে সমর্থকরা আইসা। এই বিয়ে ক্যান্সেল। চল। অসম্ভব! আমি এত দিনে তোর জন্য একটা যোগ্য বউ পাইছি। মা, আমিও তো ব্রাজিল। দরকার হলে ঘরে বসে বাইন্দা তোমার লগে ওর বিয়া দিব। রাইট? এই যে বাপু কিন্তু এখন আমাদের দলে। রাইট। বাইন্দা এখন সরি বলতে হবে, এখন সরি বলেন আপনি, এখন বল সরি বল। যারা খাইছে 7 আপ আর্জেন্টিনা তাদের বাপ, যারা খাইছে 7 আপ আর্জেন্টিনা তাদের বাপ, আর্জেন্টিনা তাদের বাপ, যারা খাইছে 7 আপ যারা খাইছে 7 আপ আর্জেন্টিনা তাদের বাপ, আর্জেন্টিনা তাদের বাপ। Rainbow Paints, color of joy.
তুমি এখানে কি করতেছো? কেন? এই রাস্তাটা কি তুমি কিনে রাখছো? এখানে দাঁড়াইতে হলে তোমার পারমিশন নিয়ে দাঁড়াইতে হবে। না, আমার পারমিশন নিয়ে দাঁড়াইতে হবে না, তবে তুমি তো জানো আমি কোচিং শেষ করে টিউশনি যাওয়ার পথে এই রাস্তা দিয়েই ফিরবো। তো এখানে কেন দাঁড়াইছো দুনিয়ার সব রাস্তা থাকতে? তুমি আমার সাথে ব্রেকআপ করে গেছো, কেন আসছো আবার? ব্রেকআপ মানে কিসের ব্রেকআপ? এই জাস্ট ব্রেকআপ বললাম আর ব্রেকআপ হয়ে গেল? এত সহজ না। আমার পিছা তুমি এত সহজে ছাড়াতে পারবে না। আমি না বুঝতে পারছি তুমি সব ট্রেকআপের কাহিনী করে আমাকে ট্রিগার করে আমাকে সরাইতে চেয়েছো। আমি এত বোকা না। আমি যেই কথা তোমাকে বলতে আসছি আমি কথা তোমাকে বলবো। শোনো, আমি তোমাকে বলতে চাই যে এই ফুটবল খেলাটা খুব ইম্পর্টেন্ট, 4 বছরে একবার আসে। তুমি একটু দেখো খেলাটা। দেখো, তুমি তোমার ফুটবল নিয়ে অনেক সিরিয়াস না? 4 বছর পরে তোমার ওয়ার্ল্ড কাপ একবার আসে, আর আমার জীবনটা আমার কাছে একবারই আসছে, আর আসবে না। সো আমি 1 মাসের এনজয়মেন্টের জন্য আমি আমার পুরো লাইফের গোল থেকে সরতে পারবো না। এই তুমি সব ফেকিং করা বন্ধ করো তো। আমি ফেকিং কেন করব? আমার সামনে বিসিএস পরীক্ষা দিতে হবে, তুমি জানো না? আর বিসিএস এর প্রিপারেশন নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? বুঝো, মাইনাস মার্কিং বুঝো? একটা অ্যান্সার ভুল করলে আমার মাইনাস মার্কিং হবে। তুমি না আসলেই ফেক করো। যদি ভালো স্টুডেন্ট হও, তোমার এই 1 মাসের পড়াশোনা হ্যাম্পার হলে কি এমন হয়ে যাবে? সারা বছর তো তুমি পড়তেই থাকো, 1 মাসে কি আসবে যাবে বলো তো? তাই তুমি মেট্রিক পরীক্ষায় কত পাইছিলা? অঙ্কে 63 পাইছিল না? যে অঙ্কে 63 পাইছে ও আমার প্রেশারটা বুঝবে না, বুঝছো? আর তোমার তো এত কিছু বোঝার দরকারও নাই, কারণ তোমার তো বাবার অনেক আছে, তাই না? তোমার না বুঝলেও চলবে, কিন্তু আমার বুঝতে হবে, কারণ আমার বাবার নাই। তো আমার পড়ালেখা করতে হবে, আমার বিসিএসটা দিতে হবে, আমার বড় অফিসার হইতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমার লাইফটা সেট করতে হবে। আচ্ছা, আমার বাপের আছে মানে আমার আছে, আমার আছে মানে তোমার আছে, তুমি এত চিন্তা করতেছো না? আমার কথাটা শোনো। কি আশ্চর্য! তুমি তুমি এটা এখানে কেন ফেলে? তোলো তোলো এটা। কেন তুমি? এটা কি আমার কাছে নাকি? তুমি কেন উঠাবো? মানে তোমার বাবাটা সিটি কর্পোরেশনে চাকরি করে, ওঠাও এটা। হ্যাঁ, সিটি কর্পোরেশন চাকরি করে, কিন্তু সে একজন বড় অফিসার। বড় অফিসার হয়েছে কি হয়েছে? রাস্তার মধ্যে তুমি ডাবের খোসা ফেলবা? ওঠাও এটা বলছি। চুপ, যেটা কি আমার ভুল হয়ে গেছে এখানে ফেলা? অবশ্যই তুমি ভুল কাজ করছো। একটা ডাবের খোসা তুমি রাস্তার মধ্যে কেন ফেলবা? আচ্ছা ঠিক আছে, আমি ভুল করছি। আমি মেয়ে মানুষ না, মেয়েরা ভুল করে, ছেলেরা ভুল শুধরায়। আমি এটা এখানে ফেলছি, তুমি এটা নিয়ে ডাস্টবিনে ফেলো। জোরসে বলো আর্জেন্টিনা। আরে হজরে আর্জেন্টিনা, সবাই বলো আর্জেন্টিনা, ডানে কিরে, আর্জেন্টিনা, বামে কিরে, আর্জেন্টিনা, চারিদিকে আর্জেন্টিনা, জোরে বলো আর্জেন্টিনা, আর হজরে আর্জেন্টিনা, জিতবে এবার। আর্জেন্টিনা, আর হজরে আর্জেন্টিনা, জোরসে বলো আর্জেন্টিনা, ডান দিকে, আর্জেন্টিনা, বাম দিকে, আর্জেন্টিনা, চারিদিকে আর্জেন্টিনা, জিততে করে, ব্রাজিল, জিততে করে, ব্রাজিল, জিততে করে, ব্রাজিল, তাইলে ব্রাজিল, বামে ব্রাজিল, সাদে ব্রাজিল, কাকাই কইছে, ব্রাজিল, চাচি কইছে, ব্রাজিল, এই মামাই কইছে, ব্রাজিল, আমি কইছে, ব্রাজিল, তারা ব্রাজিল, হইছে করে, ব্রাজিল, জিততে করে, ব্রাজিল, জিতবে করে, ব্রাজিল, চ্যাম্পিয়ন। ব্রাজিল। পৃথিবীতে কোনো ফুটবল টিম আছে রে? এই কোন টিম? আর্জেন্টিনা, হায় হায় আর্জেন্টিনা, হায় হায় আর্জেন্টিনা, 78-এ, আর্জেন্টিনা, 86-তে, আর্জেন্টিনা, 22-এ, আর্জেন্টিনা, 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 এই জায়গায় হইব। এই জায়গাটায় পুরো দেয়ালটা ভরে একদম ব্রাজিলের একটা পতাকা। এই, কি কে এই জায়গায় কি পতাকা আঁকবো ব্রাজিলের? আগে আসছি দেখেন নাই? এই ওয়ালে আর্জেন্টিনার পতাকা হবে। কেন, এই ওয়ালটা কি আপনার বাপ দাদার? না, এটা আপনার বাপের। আপনার বাপ লাগে না? এইটার মালিক, এই বাড়ির মালিক আপনার বাপ। ও, আপনার মনে
মনে হয় বাপ, এই জন্যই এত তর্ক করতেছে। কেন আমরা আগে আসছি দেখেন নাই? ও আগে আসলেই আপনাদের হয়ে যাবে। অবশ্য আর্জেন্টিনার তো স্বভাব, এরা তো হাত দিয়া গোল দিবে, এই দিয়া গোল দিবে, কত কিছু। হ্যাঁ একদম সেভেন আপ খাই না। না না, 7 আপ তোমরা শোনেন খাইবা শোনেন, কেন? এই পতাকাটা নাইকা কোনো লাভ নেই। প্রথম রাউন্ডে পতাকা আবার উঠাই ফেলতে হইব। এর সাথে আপনি এখানে একটা সেভেন আপের ছবি আছে। না না, প্রথম রাউন্ডে আপনাকে যাওয়ার অভিজ্ঞতা অনেক। ঝড়ে বকে একবার মিলছে, এটা নিয়ে লাফাইতেছে, এত লাফায় না। পুরাই জন্মের পরে কোনদিন দেখছেন ব্রাজিল বিশ্বকাপ দিচ্ছে? দেখছেন? আপনি জন্মের পর একবার দেখা আপনার কথা কয়ে নেই এই জায়গায় লাগান। আরে বিশ্বকাপ জিতা দেখা তো বড় কথা, ততদিন আপনি আপনার মারপেটেই আসেন নাই। বাবা, আপনি অনেক এসে উল্টা রাখছেন। আমরা কত বলছিলাম? আপনারা আসলে রানিং চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন। আরে ধুর, রানিং আমরা চ্যাম্পিয়ন, running রানিং champion। ভাই, running এখানে এটা তো আমার বাড়ি, এই দেওয়ালে কোনো আগে কেউ যাবে না। এই যে আপনার আব্বা আসছে। আপনার আব্বা। আপনার আব্বা আসছে। আরে যান, 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 আমার সাথে। আপনার মেয়ে অনুমতি দেন। কি সমস্যা কি? তুমি টানতেছো কেন আমাকে? আরে বাবা, আজকে আমরা পাড়ার সবাই মিলে রাস্তায় পটলের ছবি আঁকবো, সাথে রোনালদোর। টাকা কি করবা করো, আমাকে টানছো কেন এর ভেতরে? আশ্চর্য ব্যাপার, তুমি জানো না তোমার গার্লফ্রেন্ড কত সুন্দরী? আশেপাশে মানুষ তো ডিস্টার্ব করতেই পারে, তাই না? তা আমি ভাবছি যে আমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমাকে রাখবো। তোমার আশেপাশে তো অনেক লোকজন আছে, ওরা সিকিউরিটি দিতে পারবে, আমি যাই। আরে বাবা, ওরা তো পেইন্টার। আর তাছাড়া তুমি যেভাবে আমার খেয়াল রাখতে পারো, এটা কি অন্য কেউ পারবে বলো? একটা বিয়ে করে জামাইকে গিয়ে অর্ডার দাও, সে তোমার কথা শুনবে। সে যদি গাধা হয় তাহলে শুনবে, আর যদি গাধা না হয় তোমাকে দিয়ে সব কাজ করাবে। শোনো, আমার জামাই তুমি হবা, আর তোমাকে যদি গাধার মতো খাটাতে হয় আমি সেটাও খাটাবো। এনিওয়েজ, এইসব কথা বাদ দাও, চলো এখন আমরা পেইন্টিং করি। আর তুমি কি পর্তুগালের পতাকাটা আঁকতে পারো, অথবা রোনালদোর ছবি? না, রোনালদো আমার ফেভারিট প্লেয়ারও না, আর পর্তুগাল আমার ফেভারিট টিমও না। সো আমার এই ছবির প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওকে, বাই। আরে বাবা, উৎসব, তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি বুঝলাম না। তোমাকে আমি একটা কথা বললে তুমি শুনতেই চেষ্টা করো না। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ এত বড় একটা জিনিস, তুমি এটাকে এত ছোট করে কেন দেখতেছো আমি বুঝি না। কারণ আমার কাছে এটা ছোট, আমার কাছে আমার গোলটা বড়। বুঝলাম, কিন্তু মানুষ তো 1-2 দিন ফান করেও এনজয় করে জিনিসগুলাকে। আর তুমি যদি আজকে আমার সাথে না থাকছো না, আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছি যে আজকে রাতে যদি আমার কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকবা। দিয়ে দাও, আমি এসব কেয়ার করি না। দাঁড়ায় থাকো না, চলে যাও। এই রিতু, আমরা কি করবো? আমরা কি চলে যাবো? তোদেরকে চলে যাওয়ার জন্য এখানে ডাকছি? তোদের ডাকছি এখানে পেইন্টিং করার জন্য। এই নে, কাজ শুরু কর। চল। কাকা ওই 5 লিটার সয়াবিন তেল জানতাম তো। সয়াবিন তেল? সয়াবিন। এই সয়াবিন তেলটা দিতে। হ্যালো। এই এদিকে আসো। কি হয়েছে? তেল নিবা না? না না, নিব না। নিবা না? এত বড় একটা তেলের বোতল আমার যে উড়াই লাগে নিচের থেকে। আমার ইচ্ছা, আমি নিব না। মানে কি? বাবা, মানে বুঝেন না আপনি? আমি কাস্টমার, আমি জিনিস দেখলাম, এর লেগে কইছি টুরান কিনতে গেলে কাস্টমার তো জিনিস দেখে। এই তোমার কি জিনিস দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তেরো কি কি আবার তোমার জিনিস দেখা হয়েছে না? এই ধরো তেল, ধরো আমার টেরো। তেলের
বোতল ক্ষমা আমার পছন্দ হয় না, এর লেগে আমি নিমু না। তেলের বোতল কি বিয়ার পাত্রী যে তুমি প্রথমে বোতল দেখবা তোমার পছন্দ হইব, এরপরে বংশমর্যাদা দেখবা, তারপরে তুমি দেখবা এটার পড়াশোনা কোন পর্যন্ত আছে, এরপরে তুমি তেলের বোতল বিয়ে করবা, এই বুকের মধ্যে জড়াই দিয়ে বই থাকবা। বুঝলাম না কাকা, আপনি কি জোর কইরা আমার কাছে কি তেল বিক্রি করতে চাইতেছেন? তুমি কি মস্করা করতে আইছো আমার এনে? আমার কাছে সব ধরনের তেল আছে, এই সবগুলো তেল বাইর করতো। তুমি কোন তেল নিবা কও, তোমার কাছে আজকে তেল বেচবই আমি। বেচবেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোন এই নিমু, কোন এটা কত? এটা 890 টাকা। 890? হ্যাঁ। 300 টাকা দিবেন? মেজাজটা খারাপ হয় না? এটা তেলের বোতলের গায়ে যেটা লেখা আছে, সুন্দর করে লেখা আছে 890। লেখা জিনিসের মধ্যে কি দামাদামি হয় নাকি? কিনো নাই কোনোদিন জিনিস? আমি সবার মতো না তো, আমি এক্সেপশনাল কাস্টমার, আমি সব জিনিস দামাদামি করে নিই, ঠিক আছে? 300 টাকা যদি আপনার পোষায় তাহলে দেন। আর নেলে এটা কি করতেন, যে ফ্রান্সের মুরগি আলা জাতীয় করতেন না, এটা পয়রা আর দোকানের সামনে আরো 5টা পতাকা লাগাবো এটাকে। Rainbow Paints. Color of joy. আরে আমগো আজিজ, এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওর নাম চেঞ্জ করে এবার রাখছে ম্যারাডোনা হোসেন মেসি। জীবনে অনেক বলদ দেখছি, কিন্তু নিজের নাম পাল্টে ম্যারাডোনা হোসেন মেসি এরকম ছাগল খুব একটা দেখি নাই। এবার বোধহয় ঈদে ছাগল কুরবানিটা খুব একটা ভালো হয় না, তাই না? আই আন্ডারস্ট্যান্ড। এই জন্যই তো নিজের নাম কি ম্যারাডোনা, মাঝে আবার হোসেন, শেষে আবার মেসি। মানে আর্জেন্টিনার জার্সি পরে ম্যারাডোনা হোসেন মেসি নাম রেখে একদম উদ্ধার করে ফেলবে এক একজন।